রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদারদের ৩ নাম্বার গুণ হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ হয় তারা যাকাতটা দিয়ে দেয়, তারা যাকাত আদায়ে তৎপর। আল্লাহ এখানে বলেছেন লিয-যাকাতি ফাঈলুন, মানে যাকাত আদায় কি তৎপর, মানে যাকাত ফরজ হয়েছে তার হিসাব আছে, আমার কত টাকা যাকাত ফরজ হলো, কত টাকা দিতে হবে, সে সময় মতো যাকাতটা আদায় করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই নামাজ পড়া যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, রমজানে রোজা রাখা যেভাবে ফরজ, পর্দা করা যেভাবে ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। কিন্তু আমাদের দেশে আমরা এমন ভাবে যাকাত দেই, এটা যাকাত তো আদায় হয় না, উল্টার গুনাহ হয়। আমরা দেই যাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, আছে না নাই? যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়, এগুলো কোথায় পেয়েছেন? ইসলামে এগুলো নাই। যাকাতের শাড়ি লুঙ্গি তো ইসলামে নাই। যাকাত আদায়ের নিয়ম হচ্ছে আপনি যাকে যাকাত দিবেন সে এমন অসহায়, ধরেন সে কোনোভাবে ফ্যামিলি চালাতে পারছে না, আপনি যাকে যাকাত দিবেন সে যেন এই যাকাতের টাকায় স্বাবলম্বী হয়ে আগামী বছর সে নিজেও যাকাত দিতে পারে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এই রুলস যদি ফলো করা হতো তাহলে আমাদের সমাজে দরিদ্র অসহায় গরিব লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা তো এগুলো ফলো করি না। আপনার যাকাত, আপনার মোট সম্পদ থেকে ধরেন 10,000 টাকা, 20,000 টাকা আপনার যাকাত দিতে হবে এবছর। তো একজন অসহায় লোক, তার গাড়ির ব্যাটারি নাই, ইজি বাইক চালায় অথবা ভ্যান চালায়, ব্যাটারি নেই, ব্যাটারি কিনা লাগবে, আপনি ব্যাটারি কিনে দিলেন, তাহলে সে এর মাধ্যমে তার যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেল। অথবা একজন আর কোনো কর্মসংস্থান নেই, আপনি তাকে একটা চায়ের দোকান দিয়ে দিলেন, একটা ইজি বাইক কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, তাহলে এভাবে সে যখন চালাবে তার আর কারো কাছে হাত পাততে হবে? হ্যাঁ, আর হাত পাততে হবে না, বরং সে এর মাধ্যমে, এই উপার্জনের মাধ্যমে নিজের সংসার নিজে আবার চালাতে পারবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আমরা তো এই নিয়ম ফলো করি না। আমরা যে যাকাতের শাড়ি আর লুঙ্গি, একদম নিকৃষ্ট বাজারের সবচেয়ে নিম্নমানের সুতা দিয়ে যে শাড়িটা বানানো হয়, একবার ধুইলে শাড়িটা মনে হয় ভেটকি মেরে থাকে, রং এমন ভাবে জ্বলে যায় একবার যদি ধোয়া হয়। আমরা এই সমস্ত শাড়ি আর লুঙ্গি এগুলো দিয়ে আমরা যাকাত দিই, আছে না নাই? আবার দেখবেন এই যাকাতের শাড়ি লুঙ্গি এগুলো নেওয়ার জন্য লাইন ধরতে গিয়ে অনেক সময় পেপার পত্রিকা আমরা দেখি, যাকাতের শাড়ি নিতে গিয়া পায়ের তলে পদপিষ্ট হয়ে একজন নারী ইন্তেকাল করেছেন। এরকম হয় কি হয় না? আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা এই সমস্ত যাকাতের নামে এই সমস্ত ভাওতাবাজি সমাজের মধ্যে করে, 2 নাম্বারই করে। শাড়ি লুঙ্গি দিয়ে যারা যাকাত আদায় করতে চায়, আল্লাহর বিচারের কাঠগড়ায় কিয়ামতের দিনে এদেরকে দাঁড়াতে হবে। যাকাত আদায় হওয়ার তো প্রশ্নই আসে না। তো যাকাত কিভাবে দিতে হবে বুঝতে পেরেছেন তো? আর যদি আপনি না দেন, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা স্বর্ণ জমায়, যারা রূপা জমায়, যারা অর্থ ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স জমায়, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু এখান থেকে আল্লাহর রাস্তায় দেয় না, শুধু জমায়, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই সমস্ত কাজ করে তাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ বলেন, কঠিন আযাবের কি দাও? সুসংবাদ দাও। আপনি খেয়াল করেছেন আল্লাহ কি বলেছেন? আযাবটাও যে কঠিন আযাব হবে, যাতনাদায়ক আযাব হবে, অত্যন্ত মর্মান্তিক আযাব হবে, সেই কথা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। পড়েন নাউজুবিল্লাহ। আবার রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন যারা সম্পদ জমায়, ওরা মনে করে ওদের এই ধন সম্পদ ওদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এই ধন সম্পদের কোনো লয় হবে না, ক্ষয় হবে না। আল্লাহ বলেন এদেরকে আলাইহিম নারুম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন এই ধন সম্পদ ওদেরকে কিয়ামতের দিন ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং আগুনের খুঁটির মধ্যে বেঁধে এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবার অন্যত্র বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করতো না, শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স জমাতো, টাকা পয়সার বিশাল পাহাড় বানিয়ে ফেলতো, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত এই সম্পদগুলোকে আল্লাহ একটা টেকো সাপে রূপান্তরিত করে দিবেন। কি সাপে? মানে টেকো সাপ, মাথায় কোনো চুল নাই। যেই সাপের বিষ বেশি সেই সাপের মাথায় কোনো চুল থাকে না। তো আল্লাহ বলেছেন সুজান আকরা, আল্লাহ রাসূল বলেছেন সুজান আকরা, টেকো সাপ, যেই সাপের মাথায় কোনো
চুল থাকবে না। বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সাপটা তার পা থেকে পেঁচাতে পেঁচাতে তার মাথা পর্যন্ত আসবে এবং তার মুখের মধ্যে সবল মারবে আর বলবে আনা মালুক আনা কাংজুক, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। দুনিয়াতে আমার মায়ায় আমার ভালোবাসায় 1 পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করতে না, আজকে তুমি তোমার এই ধন সম্পদ জনমের খাওয়া খাও, জনমের খাওয়া খা, এটা বলে ও সবল মারতে থাকবে। আরে নাউজুবিল্লাহ। এজন্য ইমানদারদের 3 নম্বর গুণ, তাদের উপরে যাকাত ফরজ হলে কি করে? যাকাত দিয়ে দেয়। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ, এবং যেভাবে যাকাত দিতে হবে এই নিয়ম মেনটেন করে যাকাত দিবেন। এই শাড়ি লুঙ্গি এগুলো না, বরং একজন অসহায় দরিদ্র লোকের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যেন আর জীবনে তার মানুষের কাছে হাত পাততে না হয়। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন।